হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগতম নিউজ বুক 24 চ্যানেলে। সঞ্জীব গোয়েঙ্কাকে কে অধিকার দিয়েছে সকলের সামনে রাহুলকে অপদস্থ করার? সকলের সামনে রাহুলকে অপমান ও বকাঝকা করা কি ঠিক ছিল সঞ্জীব গোয়েঙ্কার? তিনি দলের মালিক বলে যা খুশি তাই করতে পারে। রাহুল একজন ভারতীয় দলের প্রাক্তন সহ অধিনায়ক। লখনৌ হায়দ্রাবাদের ম্যাচে লখনৌ খুব খারাপ খেলেছে এবং খারাপভাবে হেরেছে। যখন লখনৌ ব্যাট করছিল তখন মনে হচ্ছিল এটি বোলিং পিচ খুব ছিল, কিন্তু হায়দ্রাবাদের দুই ওপেনার 9.4 ওভারে 167 রান তুলে নেয়। 62 বল বাকি থাকতে ম্যাচ জিতে নেয়। হেড 30 বলে 89 এবং অভিষেক শর্মা 28 বলে 75 রান করে, যেখানে রাহুল 33 বলে 29 রান করেছে। রাহুলের 16 ইনিংস নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনা হচ্ছে যে রাহুলকে ওয়ার্ল্ড কাপের স্কোয়াডে না নেওয়া ঠিক হয়েছে, সেটা মানছি, কিন্তু সকলের সামনে সঞ্জীব গোয়েঙ্কার রাহুলকে অপদস্থ করা ঠিক হয়নি। তিনি মালিক বলে যা খুশি তাই করতে পারেন না। লখনৌ ও হায়দ্রাবাদের ম্যাচ শেষে সঞ্জীব গোয়েঙ্কা লাইভ টিভিতে রাহুলের ক্লাস নিয়ে নেয়। সঞ্জীব গোয়েঙ্কা রাহুলকে ডেকে রাহুলের দিকে তাকিয়ে উত্তেজিত হয়ে হাত পা নেড়ে কিছু বলছিল। কি বলছিল সেটা আমরা সকলেই জানি, এবং রাহুল কি অনুভব করছিল সেটাও আমরা সকলে জানি। সঞ্জীব গোয়েঙ্কা রাহুলের ক্লাস নিচ্ছিল আর রাহুল ছোট বাচ্চার মতো মাথা নিচু করে সেটা শুনছিল। মনে হচ্ছিল সব দোষ রাহুলের, কিন্তু সঞ্জীব গোয়েঙ্কার বোঝা উচিত ছিল সে একজন ভারতীয় টিমের সদস্য। তাকে লাইভ টিভিতে সকলের সামনে অপদস্থ করা ঠিক হয়নি। রাহুল ভারতীয় দলের হয়ে একাধিক ম্যাচে নেতৃত্ব দিয়েছে, তিনি তার দলেরও অধিনায়ক। তাকে এইভাবে সকলের সামনে অপমান করা ভাবা যায় না। রাহুল একজন বড় মাপের প্লেয়ার, তার এই বছর আইপিএল খারাপ যাচ্ছে, এই কারণে টি-20 ওয়ার্ল্ড কাপের সিলেকশন থেকে বাদ পড়েছে। এর আগে আইপিএল এ সে অনেক রান করেছে এবং অরেঞ্জ ক্যাপের মালিকও তিনি হয়েছে। একজন মালিক হয়ে তার দলের প্লেয়ারদের সঙ্গে যা খুশি ব্যবহার সে করতে পারে না। রাহুলের উচিত আগামী বছর আইপিএল এ লখনৌ দল ছেড়ে দেওয়া। মুম্বাই টিমের মধ্যে বিভিন্ন রকম সমস্যা চলছে হার্দিক পান্ডিয়াকে নিয়ে, কিন্তু কখনো নীতা আম্বানি বা মুকেশ আম্বানি বা আকাশ আম্বানিকে কিছু বলতে দেখা গেছে? সকল দলের মালিকের তার দলের প্রতি একটা প্রত্যাশা থাকে, কিন্তু সকলের সামনে অপদস্থ করা ঠিক হয় না। এখানেই পার্থক্য রয়েছে শাহরুখ খানের। শাহরুখ খান প্রায় মাঠে আসেন, কিন্তু তার দল হেরে গেলে কখনো এমন কিছু করতে দেখা যায় না। দল হারলে সকলেরই খারাপ লাগে, তাই বলে অপমান? কাভিয়া মারান প্রতিটা ম্যাচে মাঠে থাকে, দল হারলে তারও খারাপ লাগে, কিন্তু কাভিয়া মারানকে এমন কিছু করতে কখনো দেখা যায়নি এখনো পর্যন্ত। এই ধরনের ব্যবসায়ী মালিকদের থেকে দল তুলে নেওয়া উচিত বিসিসিআই এর, এবং এই ধরনের মালিকদের কখনো দল না দেওয়া উচিত। রাহুল খারাপ খেলেছে, 33 বলে 29 রান করেছে, সেটা নিয়ে সমালোচনা হচ্ছে, কিন্তু সঞ্জীব গোয়েঙ্কা এই ধরনের ব্যবহার করে ঠিক করেনি। আমরা সকলে রাহুলের পাশে আছি। আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন। বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সকলকে।